নমস্কার বন্ধুরা, টিমেসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে রয়েছি ব্রাইট ইলেকট্রনিক্স বড়ডঙ্গল এবং সাথে রয়েছে পল্লব ভাই। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, অনেকদিন আমার ভাড়া চলছিল তো, আচ্ছা। ভিডিও জন্য করা হয়নি, ইনফরমেটিভ ভিডিও কদিন বন্ধ ছিল। তো বন্ধুরা একদম পাতি ভিডিও দেখেছে কদিন। আচ্ছা তো আচ্ছা আজ থেকে আবার শুরু করছি। তো আজকে আমাদের কাছে রয়েছে, দেখিয়ে দাও বলছি, এটা হচ্ছে ডিবিএক্স এ দেখতে পাচ্ছেন, মডেল নাম্বার ভেনু 360। তো ডিজিটাল ড্রাইভ র্যাক ডিবিএক্স কোম্পানির, অবশ্যই ডিবিএক্স কোম্পানির ড্রাইভ র্যাক বেটার। এবং কিভাবে ল্যাপটপ দিয়ে ইউজ করা হবে এবং যাদের হয়তো ল্যাপটপ নেই তারা কি এই ডিজিটাল ডিজিটাল ড্রাইভ র্যাকটা ইউজ করতে পারবেন, সেই সম্বন্ধে আজকে ফুল ইনফরমেশন। আর মোবাইল দিয়েও তো অপারেট করা যাবে, তাই মোবাইল দিয়েও অপারেট করা সেটাই যাবে। আপনাদের কাছে শেয়ার করব যে উইদাউট ল্যাপটপ কিভাবে মোবাইল দিয়ে ডিজিটাল ড্রাইভ র্যাককে অপারেট করবেন এবং ডিজিটাল ড্রাইভ র্যাক দিয়ে আপনার সিস্টেমকে, যদি সাউন্ড সিস্টেমকে অপারেট করেন, সেক্ষেত্রে কি কি সুবিধা পাওয়া যাবে। তো পল্লব ভাই, একটু আমাকে এটা রিভিউ করে দাও, কারণ ডিবিএক্স এর আমি প্রথমবার দেখছি। আচ্ছা। এর আগে এসএই এর একটা আমি ডিজিটাল ড্রাইভ র্যাক রিভিউ করেছিলাম চ্যানেলে। আচ্ছা আচ্ছা। তো ডিবিএক্স এর কি কি নতুন ফিচার্স আছে আর দামটাও বন্ধুরা ভিডিও শেষে আপনাদেরকে শেয়ার করছি। তো একটু দেখুন। ধরে নিয়ে একটু ফিচার্স গুলো, মানে কি কি সামনে ফাংশন আছে, পেছনে কি কি আছে একটু বলে দিন। ফ্রন্ট প্যানেলে ফ্রন্ট সাইডে আপনারা দেখবেন এখানে একটা মাইক্রোফোন ইনপুট করার অপশন আছে, এটাকে বলে আরটিএ মাইক। আচ্ছা, ঠিক আছে। এই আরটিএ মাইকটা কিভাবে ইউজ করা হয় না, এটা যে কোনো সাউন্ড থেকে, সাউন্ড সোর্স থেকে কত ফ্রিকোয়েন্সি মানে সাউন্ডগুলো আসছে, সব ফ্রিকোয়েন্সিগুলোকে আমরা গ্রাফিক্যালি দেখে বুঝতে পারবো যে সাউন্ডের কোয়ালিটি কীরকম আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এরপর একটা ডিসপ্লে দেওয়া আছে, এটা এটা হচ্ছে সিলেক্টার সুইচ। এটা ঘোরালে ডিফারেন্ট জায়গায় কিন্তু মানে সেটিংগুলো সিলেক্ট হবে। এখানে দেখুন সিলেক্ট আছে, নিচে উপরে, মানে উপরে তোলা যাবে, উপরে নিচে নামানোর জন্য এখানে ব্যাক আছে, কপি আছে, পেস্ট আছে, এখানে উইজার্ড আছে। উইজার্ড মানে যে কোনো এর ভেতরে যে সফটওয়্যার গুলো আছে সেই সফটওয়্যার গুলোকে রান করার জন্য উইজার্ড সুইচ আছে। ঠিক আছে। এখানে এডিট করার জন্য এডিট আছে, কনফিগারেশন আছে, আরটিএ, এখানে আরটিএ মানে কোন সিগন্যালে এগুলো টিপে টিপে করা যায়। হ্যাঁ, কোন সিগন্যালটা কিরকম আসছে এটা আরটিএ থেকে আমরা দেখতে পাবো। ইউটিলিটি আছে, স্টোর, রিকল। ঠিক আছে। আর এখানে এগুলো সব, এই তিনটে হচ্ছে ইনপুটের ভিউ মিটার। ঠিক আছে, একটু এদিকে ঘোরাও না, সুবিধা হয় তাহলে। হ্যাঁ, এটা হচ্ছে ইনপুটের ভিউ মিটার। এই ড্রাইভ র্যাকটা হচ্ছে 3 ইনপুট, তিনটে ইনপুট, একটু পরে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তিনটে ইনপুট আর 6 আউটপুট, 6টা আউটপুট ড্রাইভ র্যাক। আর এখানে দেখুন এই ছোট্ট সুইচগুলো, এগুলো মিউটের বাটন। মিউট, এটা রেড কালার হয়ে আছে মানে মিউট হয়ে আছে। আউটপুটটা হচ্ছে অফ করতে চাইছি বা মিউট করতে চাইছি, তখন এটা মিউট অলরেডি করাই আছে, লাল লাইট জ্বলছে মানে মিউট করা আছে। আমি 2 নম্বর চ্যানেলটা যদি ছাড়ি তাহলে এটা আনমিউট করতে হবে। আনমিউট করলে সেটা দিয়ে আমার সেটা দিয়ে আউটপুট বেরোবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন ড্রাইভ র্যাক ভেনু 360 লেখা আছে, মডেল নাম্বার। স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, ওকে। আর পেছনে ফিচারসটা একটু বলে দাও। ব্যাক সাইডটা দেখাচ্ছি। ব্যাক সাইডে দেখুন এখানে একটা পাওয়ার কর্ড আছে। মেন, আমি লেফট সাইড থেকে দেখাচ্ছি, এখানে 3টে ইনপুট আছে, তিনটেই কিন্তু এক্সএলআর ইনপুট। 3টে ইনপুট, অ্যানালগ 1, অ্যানালগ 2, অ্যানালগ 3। অ্যানালগ 1, হ্যাঁ, অ্যানালগ 2, অ্যানালগ 3। হ্যাঁ, 3টে ইনপুট আছে। আর এখানে সুইচ আছে, এলএফটি আছে। এটা হচ্ছে লিফট অ্যান্ড পিন, এটা গ্রাউন্ডিং এর জন্য দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, যদি বডি আর্থিং লাগে তখন কিন্তু এটা লিফট অ্যান্ড গ্রাউন্ডিং করে এখান থেকে বডি আর্থিং ঠিক করা যাবে। আর এখানে এখানে 6টা আউটপুট, চ্যানেল 1, চ্যানেল 2 টু চ্যানেল 6 পর্যন্ত 6টা ব্যালেন্স এখানে আউটপুট আমি আছে। 3টে ইনপুট দিতে পারবো। 3টে ইনপুট দিতে পারবো, 6টা আউটপুট নিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এখানে এটা ইথারনেট কানেক্ট করার জন্য একটা পোর্ট দেওয়া আছে, আর এটা ইউএসবি কানেক্ট করার জন্য কম্পিউটারের সঙ্গে এখানে পোর্ট দেওয়া আছে। আর এটা হচ্ছে পাওয়ার। আচ্ছা, এই ড্রাইভ র্যাকের অ্যাকচুয়ালি মেন ফিচার্স কি হয় না, এটা টোটালি ডিজিটালি আমরা কন্ট্রোল করতে পারি। যে কোনো একটা লাইভ পারফরমেন্স, যে কোনো একটা ডিজে পারফরমেন্স, মানে টোটাল কন্ট্রোলিংটা আমরা নিজে থেকে দেখে করতে পারি। অ্যানালগের ক্ষেত্রে কি হয়, কানে শুনে সব কিছু আমাদের করতে হয়, বেসটা বাড়ছে, টোনটা বাড়ছে, কিন্তু এখানে কোনটা বাড়ছে সেটা আমরা কিন্তু নিজের চোখে দেখতে পাবো। ডিজিটালে এটাই সুবিধা, দেখে এবং শুনে হ্যাঁ আমরা কিন্তু সেটিং করতে পারবো। একদম। ঠিক আছে। তো বলছিলাম ভাই, বলছিলাম যে একটু ল্যাপটপ দিয়ে এর পেজটা খুলে দেখিয়ে দাও। আর মোবাইল থেকে কি সব থেকে প্রথমে আমি কানেকশনটা দেখাই যে কিভাবে আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। কারো কাছে যদি ল্যাপটপ মোবাইল নাও থাকে, সে কিন্তু এই ড্রাইভ র্যাকটাকে এইভাবে কিন্তু ডিফারেন্ট সিলেক্টর সুইচ চেঞ্জ করে করে কিন্তু এটা সেটিং করতে পারবে এখানে। আচ্ছা, ঠিক আছে।
আর ল্যাপটপ কিভাবে কানেক্ট করা হয়, এখানে ইথারনেট এর জন্য কি ইন্টারনেট লাগবে? না, এর জন্য কোনো ইন্টারনেট লাগবে না। আচ্ছা 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 আচ্ছা, এর জন্য এটা মানে একটা ওয়াইফাই নেওয়া হয়েছে না? এটা একটা ওয়াইফাই, এটা অ্যাকচুয়ালি মোবাইল কানেকশনের জন্য নেওয়া হয়েছে ওয়াইফাইটা। আচ্ছা, এখান থেকে ডাইরেক্ট একটা ইথারনেট থেকে ডাইরেক্ট আমি ওয়াইফাই এর কোন পোর্টে দেখুন, এটা একটু দেখিয়ে দাও। WAN বলে যেটা লেখা থাকে না, সেটা হচ্ছে ইন্টারনেটের কানেকশন ইন হয়, সেই পোর্টটাই নয় কিন্তু, যেটা ইন্টারনেট কানেকশন আউট হয় সেই পোর্টটাই কিন্তু কানেক্ট করেছে। আচ্ছা, আউটে কেন? হ্যাঁ, আউটের সঙ্গেই কানেক্ট হবে, কারণ কি এর একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে। আচ্ছা সেই আইপি অ্যাড্রেসটা কিন্তু নেবে এই রাউটারটা। আচ্ছা, সেই তবেই কিন্তু এই রাউটারের সঙ্গে মোবাইল কানেক্ট হলে মোবাইল থেকে এর আইপি অ্যাড্রেসটা কানেক্ট হবে, না হলে কিন্তু কানেক্ট হবে এর সাথে এবারে ল্যাপটপটা কিভাবে কানেক্ট হবে? ওয়াইফাই দিয়ে, মানে এর তো ওয়াইফাই পাওয়া যাচ্ছে হ্যাঁ, এখান থেকে ওয়াইফাই দেওয়া আছে, ধরেই ল্যাপটপে কানেকশন করা আছে। আচ্ছা, ল্যাপটপে ওয়াইফাই আছে, আমি একটু দেখাচ্ছি। দেখিয়ে দিন। হ্যাঁ, এই যে এখানে ইন্টারনেট, এই যে দেখুন টিপি লিংক অলরেডি কানেক্টেড আছে আমার। ঠিক আছে, ঠিক আছে, টিপি লিংক কানেক্টেড আছে। এবার এই ড্রাইভ র্যাকের একটা সফটওয়্যার পাওয়া যায় যেটা উইন্ডোজের জন্য কম্প্যাটেবল, সেই সফটওয়্যারটা অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, DBX Venue 360। সেটা একটু ওপেন করুন। হ্যাঁ, সেটা আমি ওপেন করছি। আচ্ছা, এই সফটওয়্যারটা কোথায় পাওয়া যায়? মানে প্লে স্টোর থেকে? যে কোন না, এর তো উইন্ডোজের সফটওয়্যার, ঠিক আছে, ওয়েবসাইট থেকে নিতে হবে? না, এর ড্রাইভ র্যাক DBX এর নিজস্ব সাইটেই পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, সাইট থেকে হ্যাঁ, নিতে হবে। DBX নিজস্ব সাইটেই পেয়ে যাবেন। আর এখানে দেখুন কানেক্ট করার অপশন আছে, মাই ড্রাইভ র্যাক, মানে ওয়াইফাই এর সাহায্যে আমরা ড্রাইভ র্যাকটাকে দেখতে পাচ্ছি। হুম, তাহলে আমি এখানে কানেক্ট করে দিলাম, কানেক্ট করার পর দেখুন এটা কানেক্টেড হয়ে গেল। কানেক্টেড হয়ে গেল। ঠিক আছে, এবার এর ভেতরে ডিফারেন্ট সেটিংস আছে। ঠিক এবার এই সেম সেটিংসটা, এই সেম কানেকশনটা কিন্তু মোবাইলের জন্য করা যায়। আচ্ছা, আমার এই ল্যাপটপে কিভাবে সেটিং করা হয়, এটা রাইজের সাথে একটা ভিডিও আমি বন্ধুরা পূর্বের আমার ভিডিওতে রয়েছে, প্লিজ আপনারা ফুল সেটিংটা ওখান থেকে পেয়ে যাবেন, আমার চ্যানেলে একটু সার্চ করবেন, পেয়ে যাবেন। তো এই ভিডিওতে আমরা মোবাইল থেকে কিভাবে করা যায় সেটা একটু দেখিয়ে দিই বন্ধুদের। দেখুন এখানে টিপি লিংক বলে আমার একটা ওয়াইফাই কানেকশন এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এটা আমি কানেক্ট করব প্রথমে। কানেক্টেড আছে টিপি লিংক। এবার আমি এর প্লে স্টোরে DBX Venue 360 কিন্তু সফটওয়্যার আছে। আচ্ছা, মোবাইলে প্লে স্টোরেই পাওয়া যায়? হ্যাঁ, মোবাইল প্লে স্টোরে পাওয়া যাবে। আমি সেটাকে এখানে জাস্ট সফটওয়্যারটা চালাবো। এখানে দেখুন কানেকশনের অপশন চলে এসছে, মানে আমি ড্রাইভ র্যাকটাকে কানেক্ট করব। দেখুন পুরো টোটাল সেটিংসটা আমি এখানে পাচ্ছি। আমার ল্যাপটপে যেমন আছে, মোবাইলে কিন্তু সেম সেটিংসটা পাওয়া যাবে। সেম সেটিংসটা পাওয়া যাবে। আচ্ছা, একটু এখানে দেখিয়ে দিন না কিভাবে গ্রাফিক্স গুলো এখানে দেখুন, এখানে 3টে ইনপুট আছে। আচ্ছা, এটা মোবাইলটা অলরেডি আমি রেখে রাউটিং করে রেখেছি। মোবাইল একটু রেখে দিলে ভালো হতো, হাতে নিয়ে নড়ছে তো। এখন আমি এটার মিউট অ্যান্ড আনমিউট আউটপুটের কিভাবে হচ্ছে দেখাচ্ছি। দেখুন এখানে আমি এই চ্যানেলটা কিন্তু আনমিউট করা আছে, আমি এখানে মিউট করে দিলাম। সঙ্গে সঙ্গে দেখুন এখানেও কিন্তু এই চ্যানেলটা কিন্তু মিউট হয়ে গেল। হ্যাঁ, মিউট হয়ে গেল। আমি একসঙ্গে দেখাচ্ছি দুটোকে। এখানে হ্যাঁ, ফোন এসেছে, কেটে নাও। এখানে আনমিউট করে দিলাম, দেখুন এটা আনমিউট হয়ে গেছে। হ্যাঁ, একদম মোবাইল থেকে কিন্তু টোটাল কাজটাই আবার হচ্ছে। মিউট করে দিলাম। আচ্ছা দাদা, তার মানে বলছি যে ধরুন আমার সিস্টেম এটা রয়েছে, ঠিক আছে, টোটাল সিস্টেম ইনপুটের মধ্যে আমার বাদিক ডানদিক বক্স রয়েছে, টোটাল অ্যাম্পলিফায়ার সেটআপ রয়েছে, সেখানে আমার এই ড্রাইভ র্যাকটা রয়েছে। আমি তো মোবাইল নিয়ে দিব্যি একটা পজিশনের মতো, মানে একটু দূরে বসে একদম পুরো সেটিংটা অপারেট করতে পারবো, তাই একদম না? ফুল অপারেট করতে পারবো মোবাইল দিয়ে। ঠিক আছে, এখানে দেখুন মোবাইলে এখানে 3টে ইনপুট আছে, তারপরে এখানে গ্রাফিক ইকুয়ালাইজার আছে। এটা হচ্ছে গ্রাফিক ইকুয়ালাইজার। গ্রাফিক ইকুয়ালাইজার কিভাবে সেট করতে পারি আমরা, ড্র করতে, মোবাইল নিয়ে কি করতে পারি, ড্র করতে পারি। একে নিতে হবে, একে নিতে হবে। প্রথম ফ্ল্যাট করে দিলাম, সবগুলো ফ্ল্যাট হয়ে গেল। ড্র সেকশনে চলে যাব। ড্র সেকশনে আমি হয়তো এরকম আমার একটা ইকুয়ালাইজার লাগলো, তখন সেটা আমি এখানে হাতে এঁকে নেব। ঠিক আছে, যেমন ইকুয়ালাইজার লাগবে সেইভাবে কিন্তু আমরা এখানে এটা অপারেট করতে পারবো। ঠিক আছে। তো আমি রিকোয়েস্ট করব আপনাকে যে পরে একটা ভিডিও আলাদা করে অনলি সেটিং এর এর অনেক সেটিংস আছে, ফুল সেটিংস করতে না, আমি বলতে চাইছি যে এই যে DBX এর সেটিংটা একটু করে দেবেন। টোটাল DBX এর সেটিংস আমি ভিডিও আপনাকে, মানে আমি করে, কারো যদি সেটিংস এর দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, কিংবা আমি আপনার ভিডিওতে সব বলে দেবো। ঠিক আছে বন্ধুরা, একটু কমেন্ট করবেন, আপনাদেরকে শেয়ার করব অবশ্যই। আছে যে এটার জন্য ইন্টারনেটের প্রয়োজন হয়, কিন্তু এর জন্য কোনো ইন্টারনেটের প্রয়োজন হয় না। যে কোনো ফিল্ডে যে কোনো মোবাইল দিয়েও সেটিং করে বাজানো একদম, যায়। মানে এই রাউটারটার অ্যাকচুয়ালি যতটা লেন্থ, যত দূর পর্যন্ত মোবাইলের সঙ্গে কানেক্ট করতে পারবে, তত দূর পর্যন্ত আমি কিন্তু এই ড্রাইভ র্যাকটাকে অপারেট করতে পারবো।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একদম। আচ্ছা দেখুন এখানে মেন যে রাউটিংটা, আমি মেন রাউটিং সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। এখানে দুটো ইনপুট, তিনটে ইনপুট আছে। তিনটে ইনপুটে কি করেছি আমরা, দুটো টপ দিয়েছি, মানে এলআর সেকশন। হুম আচ্ছা এখানে একটা অপশন দেখুন এএফএস, ঠিক আছে, এটা হচ্ছে অটোমেটিক ফিডব্যাক সাপ্রেশন এটাকে বলে। আচ্ছা, এটা কি মনিটরের জন্য ইউজ করা যেতে এটা পারে? মনিটরের জন্য ইউজ করা হয়। এ কি করবে, যখন মনিটরের কাছে কোনো মাইক্রোফোন নিয়ে যাওয়া হয় তখন সিটি আসে। হুম এবার কোন ফ্রিকোয়েন্সিতে সিটিটা আসছে কিন্তু অটোমেটিক্যালি ডিটেক্ট করবে, ডিটেক্ট করে কিন্তু সেই ফ্রিকোয়েন্সিটাকে কমিয়ে দেবে। বাহ, সঙ্গে সঙ্গে এটা খুব সিটিটা কিন্তু ভালো একটা অটোমেটিক্যালি option চলে যাবে। একদম খুব ভালো একটা এটা option হচ্ছে এএফএস ডিবিএক্স এর একটা পেটেন্ট সফটওয়্যার। আচ্ছা ঠিক আছে, এছাড়াও অনেক কিছু আছে এর মধ্যে। এর মধ্যে ক্রসওভার সেটিং করতে পারবো? ক্রসওভার আছে, প্রত্যেকটা চ্যানেলে ইন্ডিভিজুয়াল চ্যানেলে ক্রসওভার সেটিংস আছে। ক্রসওভারে ঢুকলে আমরা ক্রসওভারটাকে অন করে নেবো এখান থেকে। ওকে, এই দেখুন ক্রসওভার। এখানে ক্রসওভারের মধ্যে মেন দেখুন আছে লো পাস হাই পাস ক্রসওভার। এই ক্রসওভার পয়েন্টটাকে আমরা পিছনের দিকে বাড়িয়ে, তার মানে এর লো রেঞ্জটাকে বাড়াতে পারি, এর গেইনটাকে কমাতে বাড়াতে পারি। ক্রসওভার ফ্রিকোয়েন্সি দেখুন এখানে 23.9 হার্জ আছে, এই ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতে পারি। আচ্ছা, এর হাইয়ের দিকে যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটাকেও আমরা চেঞ্জ করতে পারি, যেটা লো পাস ফিল্টার সেটাকেও চেঞ্জ করতে পারি। ফুল সেটিং আমরা এখান থেকে কিন্তু ফুল ক্রসওভার কত রকমের এখানে ফিল্টার ইউজ করা আছে দেখুন। বাটার ওয়াথ আছে, লিঙ্কুইজ রিলে আছে, বিভিন্ন রকম আছে। ঠিক আছে, লেখাগুলো খুব ছোট, তো খুব ছোট ছোট, খুব মানে ইয়ে হচ্ছে না এখানে। আচ্ছা শোনো না, বলি একটা ভিডিও বানিয়ে বন্ধুদেরকে পরে শেয়ার করে দেবো। এর অনেক কিছু সেটিংস আছে, অনেক কিছু settings টোটাল আছে, সেটিংস video- যদি কেউ জানতে চান তো তাহলে টোটাল এক একটা করে আমি অপশন দেবো, ধরবো, আর এক একটা করে ভিডিও বানানো হবে। হ্যাঁ ঠিক ঠিক আছে? ঠিক 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 আছে। নেক্সট ভিডিওতে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করব। আর এটার মোটামুটি অনেকে বলে যে দাদা এই ডিজিটালটার দাম কত পড়বে, তো আমার মনে হয় যারা দুটো ডুয়াল চ্যানেলের ইকুয়ালাইজার কিনছেন, হুম, তো তারা যদি একটা এরকম কিনে নেয় অনেক কিছু সুবিধা পাওয়া যাবে। অনেক সুবিধে আছে এতে। ঠিক আছে, আর অ্যাপ্রোক্স এখন দাম কত হয়েছে অ্যাপ্রক্স এটার এখন মার্কেটের প্রাইস চলছে 50,000-এর কাছাকাছি, 50,000 টাকার কাছাকাছি? 50,000-এর কাছাকাছি। কিন্তু মার্কেটে এটা কিন্তু অ্যাভেলেবেল থাকে না, খুবই রেয়ার পাওয়া এখন মার্কেটে। যখন আসে কিন্তু ওই মোটামুটি 50, 52, 55-এর কাছাকাছি দাম থাকে এটা। আচ্ছা ঠিক আছে। সো বন্ধুরা চলুন আজকের ছোট্ট একটা ভিডিও এখানে শেষ করলাম। আর যদি এর সম্বন্ধে আপনাদের কিছু ইনফরমেশন জানার প্রয়োজন হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি দাদাকে নিয়ে একটা ভিডিও আপনার জন্য শেয়ার করে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই।